আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট রয়েছে, সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই আজকে 74 নম্বর ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা ২ তারিখে তোমাদের পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। রুটিন প্রকাশের পর থেকে তোমাদেরকে ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম। আজকে ভার্ব দিয়ে বাক্য রচনা করার শর্ট টেকনিক আমরা শিখব। আমাদের এই বাক্য রচনাগুলো কোন জায়গায় করতে হয়? আমাদের বাক্য রচনাগুলো হচ্ছে মানে সেন্টেন্স দিয়ে বাক্য রচনা আমাদের ৪ টি জায়গায় করতে হয়। বিশেষ করে প্যাসেজের যে ওয়ার্ড মিনিং গুলো রয়েছে, সেই ওয়ার্ড মিনিং লিখে আমাদের প্রদত্ত যে শব্দটি রয়েছে প্যাসেজ অংশ থেকে আমাদের বাক্য রচনা করতে হয় সেই শব্দটি দিয়ে। প্লাস হচ্ছে আমাদের তোমার সিনোনিম, অ্যান্টোনিম, গ্রামার অংশে এটা দিয়ে বাক্য রচনা করতে হয়। তারপর চেঞ্জড ওয়ার্ড বা পরিবর্তিত শব্দটি পার্টস অফ স্পিচ যে পরিবর্তন করতে হয় সেখানে আমাদের বাক্য রচনা করতে হয়। আবার যদি পরীক্ষায় সাফিক্স প্রিফিক্স আসে, যদিও সাফিক্স প্রিফিক্স খুবই কমই আসে, এটা নিয়মিত আসে না। তবে সেটাও যদি বাক্য রচনার একটা জায়গা। তো সার্বিকভাবে আমরা আজকের ক্লাসে মূলত এই ৪ টি জায়গায় তোমাকে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে তুমি নিজের থেকে কিছু টেকনিক অবলম্বন করে বাক্য রচনা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটু বলে নিতে চাই, তোমরা যারা এখনো পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারোনি, তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না, কারণ সময় খুবই কম। তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ ২০ টি পিডিএফ ফরম্যাটে। ২০ টি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি। এই ২০ টি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো, সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো। অতি সত্বর যোগাযোগ করো। যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে। স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে। তো দেখো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে, তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এসএমএস করো এবং তুমি বলো যে তোমার আ অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন। এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি। তো দেখো, আমরা ভার্ব দিয়ে কিভাবে বাক্য রচনা করতে পারি। তো ভার্ব দিয়ে বাক্য রচনা করার আগে তোমাদেরকে চিনতে হবে আসলে ভার্ব মূলত কি বা কোন শব্দটি ভার্ব। সেটা হচ্ছে প্রথমে শেখা দরকার। তো চলো সেটা আমরা শিখে নেই। ভার্ব মূলত একটি কাজ প্রকাশক শব্দ। ভার্ব দিয়ে কি প্রকাশ করে? কাজ। সেটা ভালো কাজ, খারাপ কাজ, যেকোনো কাজ, সেটা ভালো কাজ, খারাপ কাজ, যাই হোক না কেন, সব মিলেই কাজ। এই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। তুমি যদি বোঝো যে এই শব্দ দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাহলে তোমার কি হবে বলো? যে আ এটা কাজ করা বুঝালেই তোমাকে ভার্ব মিন করবে এটা। তো দেখো, অ্যাডজেক্টিভ এর পজিশন অনুযায়ী গঠন, সেটা আমরা গঠনটা কিভাবে নিব? যে সাবজেক্ট প্লাস কি? একটা ভার্ব দিয়ে তারপর তোমাকে একটা অবজেক্ট দিতে হবে। তো এই ভার্বটা মাঝখানে থাকবে। তোমার যেকোনো একটা সাবজেক্ট তোমার আমদানি করতে হবে। তার মানে সাবজেক্ট কি বলে দেওয়া লাগবে? তোমার সাবজেক্ট তো মনের ভিতরে আছে। সেটা যেকোনো একজন ব্যক্তি বা বস্তু যান, ভার্বের অর্থ মোতাবেক। যেমন মনে করো সাবজেক্ট তুমি যাকে আনো। আর বস্তু, তোমার যে বস্তু অর্থ অনুসারে সামঞ্জস্য সেটা তুমি এনে ১ম এ বসাই দিবা। তারপরে তুমি ভার্বটা বসাই দিবা। এরপরে তুমি অবজেক্টটা বসাবা। এই অবজেক্টও ব্যক্তি বা বস্তু, এটা অর্থ অনুযায়ী যেটা হয়। জাস্ট এই দুটো ফরম্যাটই মনে রেখো। একটা সাবজেক্ট বসাবা ১ম এ, যা আসে মনে সেটা, প্লাস একটা ভার্বটা, যে ভার্বটা দিয়ে বাক্য রচনা করতে বলছে সেই ভার্বটা বসাই দিবা, প্লাস অবজেক্ট বা একটা অবজেক্ট বসাই দিবা। এরপর অথবা আরেকটি গঠন দেখো, যে সাবজেক্ট বসাই দিয়ে একটা শুড বসাই দিবা, তারপর একটা ভার্ব বসাই দিবা, যে ভার্বটা তোমাকে দেওয়া আছে সেটা, প্লাস অবজেক্ট যা বসাও। এখন আমরা এই দুটো ও গঠন দিয়ে আমরা মূলত প্র্যাকটিস করব। চলো শুরু করি। তো কি ১ম এ আমরা প্যাসেজ থেকে বাক্য রচনা করার প্র্যাকটিস করি। ২০২০ সালের প্রশ্নের প্যাসেজটুকু আমরা দেখব। ১ম এ আমাদেরকে দেখা দরকার যে ১ম এ আসলে এখানে ভার্ব কে? অর্থ অনুসারে, কাজ বোঝালে। দেখো, তোমার পারচেজ এটা কিন্তু তোমার ভার্ব। আর একটা আছে ব্যান, নিষেধ করা, এটাও একটা ভার্ব। আ টয়েল যদিও নাউন, আবার টয়েল আবার ভার্ব হিসেবে কাজ করে। টয়েলও একটা ভার্ব। তাহলে এবার আসো আমরা এই দুটো ফরম্যাট দিয়ে বাক্য রচনা করি। ভার্ব কোনটা বলো? পারচেজ। তাহলে পারচেজ একটা সাবজেক্ট বসাও। সাবজেক্ট কাকে নিবা? আমি বসাও। তারপরে একটা ভার্ব নাও, পারচেজ মানে ক্রয় করা। পারচেজ ক্রয় করেছিলেন। ভার্বের ভি টু লাগাই দিতে পারো। পারচেজড ক্রয় করেছিলেন। এখানে একটা অবজেক্ট দাও। একটা অবজেক্ট দাও। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা সাবজেক্ট দিলাম, চেষ্টা করলাম পারচেজড, আর অবজেক্ট হচ্ছে ধরো কি কম্পিউটার, একটা কম্পিউটার কিনেছিলেন। শেষ। কঠিন হলো নাকি? শুধু কি সাবজেক্ট বসাবা, ভার্ব বসাবা, অবজেক্ট বসাবা। দ্যাটস ইট। এবার আসো আরেকটা দিয়ে করি। এটা হচ্ছে ব্যান, নিষেধ করা।
যেমন সাবজেক্ট আনো উই আমাদের, উচিত শুড দিয়ে করলাম, দ্বিতীয় ফরম্যাট দিয়ে করলাম শুড। ব্যান আমাদের নিষেধ করা উচিত। কি নিষেধ করা উচিত? আমাদের নিষেধ করা উচিত একটা জিনিসকে নিষেধ করা উচিত। উই শুড ব্যান করাপশন বা উই শুড ব্যান দিয়ে বা প্রচারণা করছে তাহলে ব্যান করাপশন হয়ে গেল। টয়েল মানে কষ্ট করা, যেমন উই শুড টয়েল হার্ড আমাদের প্রচুর কষ্ট করা উচিত। ঠিক আছে? এভাবে তোমরা বাক্য রচনা করবা। জাস্ট ভার্ব বুঝে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরকম বসাই দেবা। এরপর শুধু ওই যে ১৯ সালে আমরা পারি কিনা কি বলছে এখানে ভার্ব কোনটা? তাহলে কি বলা যায়? কমান্ড। যেমন সাবজেক্ট বসাও, যেমন হি কমান্ডেড মি, সে আমাকে কমান্ড করেছিল। শেষ। তারপর এমপেসিস হবে না, তোমার এমপেসিস বাদ, ভলান্টারি বাদ, দুটো বাদ। তাহলে ভার্ব কোনটা? কমান্ড দিয়ে বাক্য রচনা করলাম। প্রডিউস দিয়ে বাক্য রচনা করবো। যেমন উই শুড প্রডিউস আমাদের উচিত প্রডিউস করা। সাবজেক্ট প্লাস শুড প্লাস প্রডিউস আমাদের প্রডিউস করা উচিত। কি প্রডিউস করা উচিত? উই শুড প্রডিউস আমাদের উৎপাদন করা উচিত ক্রপস মানে ফসল উৎপাদন করা উচিত। সময় মহামারী আসতেছে, ফসল উৎপাদন করা উচিত। ফ্যাদম, যেমন ফ্যাদম দিয়ে বাক্য রচনা। আচ্ছা, তাহলে উই শুড বা হি শুড আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাদম মানে আন্ডারস্ট্যান্ড, হি শুড ফ্যাদম দ্য ম্যাটার, তার ব্যাপারটা বোঝা উচিত। আচ্ছা, এরপর ২০১৮ সালে কি প্রশ্ন দিয়েছে দেখো সেখান থেকে আমরা পারি কিনা আমাদেরকে বাক্য রচনা করতে। প্রথমে হার্মফুল বাদ দিলাম, সাবস্টেন্স বাদ দিলাম, জেনারেট আছে, ইউটিলিটি, ভ্যাপর, বিলিফ, কম্পোজ, গঠন করা। আচ্ছা, তাহলে দেখো বাক্য রচনা করো। আগে সাবজেক্ট নাও। জেনারেট, যেমন উই শুড জেনারেট আমাদের জেনারেট করা উচিত গুড কোয়ালিটিস, আমাদের ভালো গুণ উন্নত মানে উৎপাদন করা উচিত বা জেনারেট করা উচিত, উন্নত করা উচিত। কম্পোজ, যেমন হি কম্পোজড সে কম্পোজ করেছিল, একটা অবজেক্ট দাও, এ সং একটা গান। জাস্ট ভার্বটাকে মাঝখানে রেখে তোমরা বাক্য রচনা করবা। ভার্ব দিয়ে বাক্য রচনা করাটা খুবই মজার, মানে জাস্ট একটা সাবজেক্ট আমদানি করে ভার্বটাকে দিয়ে অবজেক্টটা আমদানি করলে হয়ে গেল। পরবর্তীতে করো, এখানে কনস্ট্যান্ট হবে না, আরবান হবে না, এটা অ্যাডজেক্টিভ। কাউন্টারপার্টস নাউন, প্রিভেনশন নাউন, কনস্টিটিউশন নাউন, এটায় কোনো ভার্বই পাচ্ছি না, সব তোমার নাউন, এটা বাদ। নাউন আর অ্যাডজেক্টিভ ইত্যাদি বাদ। এবার চেঞ্জিং ওয়ার্ডে আসো, ভার্ব দিয়ে বাক্য রচনা করতে হবে তোমাকে। প্রথমত হচ্ছে আমাকে এক্সামিন, হ্যাঁ, স্যাটিসফাই অ্যাডভার্ব চেয়েছে, এটা বাদ দিব। তো আচ্ছা, তো আসো এক্সামিন দিয়ে বাক্য রচনা করি। একটা সাবজেক্ট দাও, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা করা। যেমন হি এক্সামিনড তিনি পরীক্ষা করেছিলেন। দ্য অবজেক্ট দাও, দ্য ম্যাটার ব্যাপারটিকে। তোমার যদি কিচ্ছু মনে না থাকে তুমি বলবা একটা সাবজেক্ট হি ধরো, তারপরে যে ভার্বটার ভি টু দেবা, ভি টু পাস্ট টেন্স দেবা, বা তুমি শুড দিয়ে কি কুড দিয়ে বলো, কুড দিয়ে একটা ভার্বটা দিয়ে দ্য ম্যাটার, তাতেও একটা বাক্য হয়ে যাবে যদি এইটুকু মনে রাখো। যাই হোক, তারপর হচ্ছে করেজ, যেমন উই শুড এনকারেজ আমাদের উচিত। আচ্ছা, করেজের ভার্ব কি? এনকারেজ। তো এনকারেজ, যেমন হি শুড বা উই শুড এনকারেজ আদার্স আমাদের অন্যকে উৎসাহিত করা উচিত। ২০১৭ সালের প্রশ্নে কি আছে আমরা একটু দেখবো। এখানে কি বলেছে যে অ্যারাইভ আমাদের ভার্ব চেয়েছে, অ্যারাইভেলের ভার্ব হচ্ছে অ্যারাইভ। অ্যাকসেপ্টেন্সের নাউন চেয়েছে, আচ্ছা ভার্ব চেয়েছে ২টা। তাহলে অ্যাপ্রিশিয়েটস গেলাম। এখানে যে সবসময় শুড দিতে হবে এমন কোনো কথা নাই। অর্থ অনুসারে তুমি যেকোনো মোডাল দিতে পারো, কুড, উড, হ্যাঁ, ইত্যাদি। তো যেমন দেখো এখানে কি আছে যে অ্যারাইভালের ভার্ব অ্যারাইভ, তাহলে অ্যারাইভ দিয়ে বাক্য রচনা করে আসো। যেমন হি অ্যারাইভড তিনি হাজির হয়েছিলেন, হি অ্যারাইভড তিনি হাজির হয়েছিলেন, ইন জাস্ট টাইম তিনি যথাসময়ে হাজির হয়েছিলেন। হলো কিনা? আচ্ছা, এরপরে আছে কি দেখো যে তোমার কি ওয়েটের হচ্ছে ওয়ে, যেমন হি কুড
হি কুড দিলাম সাবজেক্ট, হি দিলাম সাবজেক্ট, কুড দিলাম ভার্ব মানে মোডাল, তারপর ভার্ব বসাবো ওয়েট হচ্ছে ওয়ে, হি কুড ওয়ে, সে ওজন করতে পেরেছিল দ্য ম্যাটার ব্যাপারটিকে, বা দ্য থিং বিষয়টাকে বা বস্তুটাকে। আচ্ছা, এরপরে আমরা 2018 সালে কি দেখবো? 18 সালে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েশনের থেকে একটা ভার্ব চেয়েছে, সেখান থেকে একটাও ছায় নাই, এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা আসলে ভার্ব রচনা করি, ভার্ব দিয়ে বাক্য রচনা করি। এখানে কি চেয়েছে? তোমার প্রথমত ক্রিয়েশন থেকে ক্রিয়েট চেয়েছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব বসা, সাবজেক্ট হি, ক্রিয়েট থেকে ক্রিয়েটেড এ প্রবলেম, সে একটি সমস্যা সৃষ্টি করেছিল, শেষ একটা এসেছে এখানে। তারপর 2019 সালে আমরা ভার্বগুলোকে আন্দাজ করি, এক্সাম্পলের ভার্ব চেয়েছে, তো কঠিন হয়ে গেল, তোমাদের জন্য কঠিন হয়ে গেল এই আর কি। আচ্ছা, তারপরে এক্সাম্পল, তাহলে এক্সাম্পলিফাই ব্যাখ্যা করা, তাহলে আসো যেমন বাক্য রচনা করো যে হি এক্সাম্পলিফাইড দ্য ম্যাটার, সে ব্যাপারটিকে ব্যাখ্যা করেছিল। এখানে 2020 সালে কি দিয়েছে দেখো, 2020 সালে ভার্ব দিয়েছে কয়টা? 2টা, না 2টা, হ্যাঁ। তাহলে করেজ আর পিওর, তাহলে দেখো একটা করেজ মানে সাহস করা, তাহলে আমরা আগে সাবজেক্ট বসে সাহস করা, করেজের এনকরেজ, যেমন উই শুড এনকরেজ আদার্স, আমাদের অন্যকে এনকারেজ করা উচিত। এরপরে তুমি বলো জয় দিয়ে কি আরেকটা চেয়েছে কি পিওর দিয়ে, তাহলে এন পিওর পিউরিফাই, সরি, যে উই শুড পিউরিফাই ওয়াটার, আমাদের পানিকে বিশুদ্ধ করা উচিত। সিনোনিম অ্যান্টোনিম থেকে ভার্বটাকে অর্থ অনুসারে বুঝতে হবে, দেন আমাদেরকে করতে হবে। এখানে প্রথমত এগুলো বাদ দিয়ে আমরা অ্যাকসেপ্টটাকে এখানে ভার্ব নিব। আর আচ্ছা, গেল এই, তাহলে অ্যাকসেপ্ট, যেমন হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, হি সাবজেক্ট দিলাম, তোমার হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, হলো কিনা? এরপরে দেখো তোমার অ্যাভর একটি ভার্ব মানে ঘৃণা করা, প্রম্পট দ্রুতটা না, অ্যাভর মানে ঘৃণা করা, স্টপ মানে বন্ধ করা, এই দুটো হচ্ছে ভার্ব। তাহলে তুমি এই দুটো দিয়ে বাক্য রচনা করবে, তো অ্যাভর মানে ঘৃণা করার বিপরীত লাভ দিয়ে বাক্য রচনা করো, যেমন উই শুড লাভ আওয়ার কান্ট্রি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। তারপরে যদি বলো যে স্টপ, যেমন উই শুড স্টপ হেয়ার, আমাদের এখানে থামা উচিত। ওকে, তারপরে ধরো 2000 কত 17 সালে যে প্রশ্নগুলো দিয়েছে সেটা কি বলেছে, এর মধ্যে ভার্ব কোনটা? ভার্ব একটাও নাই। 2018 সালে আমরা দেখতে পাচ্ছি হেইট একটা ভার্ব, এর বিপরীত লাভ, যেমন উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এর কি একটাই পাচ্ছি আমরা। তারপরে 2019 সালে আমরা ভার্ব এখানে পাচ্ছি না। 2020 সালে আমরা ভার্ব অ্যাবসেন্ট, কেয়ার, ডার্কি, গল্ফ, একটাও পাচ্ছি না। তো এই হচ্ছে ভার্ব নিয়ে বাক্য রচনা করা। আশা করি তোমরা বুঝতে পারছো ভার্ব নিয়ে বাক্য রচনা করা মজার, একটা সাবজেক্ট দিয়ে, ভার্ব দিয়ে, অবজেক্ট দিয়ে, শেষ হয়ে গেল। তো ভার্ব নিয়ে বাক্য রচনা করতে আশা করি তোমাদের ঝামেলা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও, তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছো তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে, 3টি পার্টেরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটি নিতে নেওয়াটা সম্ভব না, মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে, এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না, তো তোমরা 20টি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ। সামগ্রিক সাজেশনসটিকে আমি 20টি পিডিএফে ভাগ করেছি। যেমন তোমাদেরকে আমি যদি বলি 20টি পিডিএফে কি আছে, যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে, ফাইনাল যে সাজেশনসটা রয়েছে, তোমার রাইটিং 3টি করে, হ্যাঁ, তুমি যদি 3টি করে পারো 3টি করে, টপ 3 করে সাজেশনস দেওয়া রয়েছে, এই পিডিএফটিতে তো সেটা পাবে 1 নম্বর পিডিএফে। তারপরে 2 নম্বর পিডিএফে হচ্ছে আনসিন প্যাসেজ উত্তর সহকারে দেওয়া রয়েছে, নিয়ম সহকারে। তারপরে সেন্টেন্স কারেকশন, এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে, এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে। ডব্লিউএস কোশ্চেনে ওই একই রকম তোমাকে 75টি বাক্য আমি ডব্লিউএস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি, শর্ট টেকনিক দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর। এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে, আর্টিকেল, রিয়ারেন্স, পাংচুয়েশন মার্কস, তারপরে চেঞ্জিং ওয়ার্ডস, অ্যান্টোনিম,
ট্রান্সলেশনস, সিনোনিম, নোটিশ রাইটিং, পোস্টার রাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো এবং স্লোগান, অ্যাপ্লিকেশন রাইটিং, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং। এই 20টি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজেশনসটি ভাগ করেছি। তো তোমরা খুবই দ্রুত, খুবই স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো, যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে, কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে, অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে। তো নেওয়ার জন্য তোমরা অতি সত্বর 018438523661 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো। তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এসএমএস করে বলো অনার্স ২য় বর্ষের বা পিডিএফ লাগবে, এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো। যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে, কেমন লাগছে, যদি একটু কমেন্টে জানাও, ভালো লাগবে। আর প্রিয় শিক্ষার্থীরা, সকলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও। সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।